হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখলে এখন আমি ব্রাশ করছিলাম। তো এখন বাজে সকাল 6টা আর আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি একটু তাড়াতাড়ি উঠেছি, ছেলের তো পরীক্ষা চলছে, তো ওর জন্য এখন আমি টিফিনটা বানাবো, চা করব। তো ও খেয়ে দিয়ে একটু পড়বে, পড়ে চাটা খেয়ে পড়বে, তারপরে তো টিফিন খেয়ে তারপরে স্কুলে যাবে আর কি, পরীক্ষা দিতে। তো যাই হোক, দেখো এদিকে আমি দুধ বসিয়েছি আর ওদিকে আমি রান্না করবো হচ্ছে পাস্তা। তো আমার ছেলে বলেছে সাদা সাদা পাস্তা করতে, তার মধ্যে মেয়োনিজ আর ডিম দিয়ে পাস্তা বানিয়ে দিতে বলেছে, আর অল্প একটু রসুন আর পেঁয়াজ দেবো তার মধ্যে। তো আমি খুব একটা ভালো পারি না পাস্তা বানাতে, কিন্তু আমার ছেলে যেহেতু বায়না করে তাই বানাচ্ছিলাম পাস্তাটা। তো মাঝে মাঝে বানাই, চাউমিনের মতো করে বানাই, এর থেকে ভালো বানাতে পারি না। তারপরে এক চোটে পাস্তাটা একদম বসিয়ে দেবো, সেদ্ধ করে রেখে দেবো, খানিকটা পরে রান্না করবো আর কি। আর পাস্তা করবো আর একটা সাথে ডিম সেদ্ধটা আমার ছেলে খাবে বলেনি, আমি করলাম কিন্তু ও খাইও নি। যাই হোক, ডিম সেদ্ধটা ওর বাবা খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখন আমি চাটা বানিয়ে নিই। আর বাইরের ওয়েদারটা ভালো, রোদও ওঠেনি, বৃষ্টিও হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, ঠান্ডা আছে ওয়েদারটা বেশ। যাই হোক, এখানে আমি চাটা করে নিই। চাটা বানিয়ে নিয়ে তারপর ওদেরকে ঘরে চাটা দিয়ে দেবো। তো যাই হোক, দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। সকাল 6টা থেকে ভিডিও স্টার্ট করলাম, তো দেখতে থাকো সারাদিন। আর এই তো চাও বানানো হয়ে গেছে। এখন আমি চাটা ওদেরকে দিয়ে ঘরেতে মাকে আর আমার বরকে চাটা দিয়ে তারপর আমি পাস্তাটা সিদ্ধ বসিয়ে দেবো। আর এই তো দেখো, পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে। একটু তেল দিয়েছিলাম বলে একদম ঝরা ঝরা হয়েছে। আর এদিকে একটু অল্প করে পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি, তাও এটা দেওয়া বারণ, আমার ছেলে দিতে বারণ করেছি, কিন্তু অল্প করে দিয়েছি যাতে না ও বুঝতে পারে, একদম অল্প দিয়েছি। না দিলে একটু পেঁয়াজ টিয়াজ টেস্ট লাগে না, কিন্তু ও খাবে না, ও চাউমিনও পেঁয়াজ টিয়াজ দেওয়া কিছু পছন্দ করে না। যাই হোক, আমি এখন পাস্তাটা রান্না করে নিই। ডিমটা অল্প তেল দিয়ে ভেজে ডিমটার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচোটা দিয়ে দিয়েছি। আর একটু পাশে একটা অন্য কড়াতে একটু চিলি ফ্লেক্স বানিয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে।
নামানোর আগে একটু চিলি ফ্লেক্স গুঁড়ো করে দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কাটি কিছু অ্যাড করিনি আমি যার জন্য। তো পাস্তাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, তারপর মেয়োনিজটা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে একটু চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, কিন্তু ও খায়নি ডিম সিদ্ধটা। ওর বাবা খেয়েছে, যাই হোক ওকে দিয়েছিলাম খেতে, কিন্তু ও খায়নি, খেলো না ডিম সিদ্ধটা। বলে না আমি দুরকমভাবে ডিম খাবো না। তো যাই হোক এখন অনেকক্ষণ পরেই চলে এলাম, এখন বাজে সকাল 9:30 মতো। তো আমার ছেলেকে খেতে দিয়েছি, এখানে পাস্তা আর ডিম সিদ্ধটা দিয়েছি আর কি। তো ও পাস্তাটা খেয়েছে কিন্তু ডিম সিদ্ধটা খায়নি। আর এখন আমি মাছ ধুচ্ছিলাম, ইলিশ মাছ নিয়ে এসেছে মা বাজার থেকে। তো ইলিশ মাছটা ধুচ্ছিলাম। ইলিশ মাছও রান্না হবে, আবার চিকেনও রান্না হবে। চিকেনটা তো ছেলের জন্য রান্না করব। তো রবিবারে চিকেন হয়নি, রবিবারে নিরামিষ খাওয়া হয়েছিল, কারণ ভূতনাথ গিয়েছিলাম তো, তাই জন্য রবিবারে চিকেনটা খাওয়া হয়নি। তো এবারে আজকে চিকেন নিয়ে এসেছি আমি। তো চিকেনটা রান্না করব। এদিকে আলু সিদ্ধ বসিয়েছি, আর এদিকে একটু পাস্তা ডিম সিদ্ধ রয়ে গেছে, এটা আমার বরের হয়ে যাবে, ও খেয়ে অফিস বেরিয়ে যাবে। আর এদিকে এটা পটলটা একটু সর্ষে পোস্ত সমস্ত কিছু দিয়ে রান্না করব, নারকেল দিয়ে মানে বাটা করে। আর এই পটলটাকে রান্না করব। আর এটা হবে চিকেনের জন্য সবজি কেটে নিয়েছি। আর এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা আজকে হবে না, আজকে মায়ের মতন 2 পিস রান্না হবে। তো ইলিশ মাছটা তোলা থাকবে, পরের দিনে রান্না হয়ে যাবে। আর কিছু বাসন পড়েছিল, বেশি নিয়ে মেজে নিলাম। তো রান্নাঘরটা এরকমভাবে একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার রান্না বসিয়ে দেবো। তো যাই হোক এখানে পটলগুলোকে অল্প তেলে একটু ভেজে নিচ্ছি, আর ওদিকে মশলাটা পেস্ট করে নিয়ে দিয়ে দেবো। ওর মধ্যে সর্ষে পোস্ত নারকেল কাঁচা লঙ্কা আর আদা সমস্ত কিছু দিয়ে একটু পেস্ট করে নিয়েছি, নিয়ে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি করে রান্না করেছিলাম, ভালোই লাগছিলো খেতে, খারাপ লাগে। তো এই তো দেখো হয়ে এসছে এই রান্নাটা। এটা এই পটল সর্ষের মতনই রান্না হয়েছিল আর কি, এটাই পটল সর্ষেই বলা যায় আর কি। এই রান্নাটা শাশুড়ি মা করে, আমি কোনোদিনও করিনি, প্রথম করলাম, তো ভালোই লাগলো খেতে। আর এদিকে দেখো চিকেনটাও রেডি হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, এবার নামিয়ে নেব। তো চিকেনটা আজকে ভালো টেস্ট হয়েছিল। এদিকে আবার শাশুড়ি মা ভাজছে তালের ফুল। কালকে তাল নিয়ে এসেছিলো, নিয়ে এসে তালটাকে চেয়েছে, তারপরে তো ফুলই বানাচ্ছে, ময়দা সুজি দিয়ে বানাচ্ছে আজকে তালের ফুলই। আর এদিকে ইলিশ মাছটা ভেজে আমি মাছ ভেজে তুলে রেখে দেবো। তো মায়ের মতন একটু ঝাল করে দেবো, আর বাকিটা আমি তুলে রেখে দেবো ফ্রিজে, পরের দিনে রান্না হয়ে যাবে। আর এই তো দেখো এখানে রান্না হয়ে গেছে, 2 পিস মাছ রান্না করেছি, আর পটলটা। আর এদিকে দেখো এই তো চিকেনটাও রান্না হয়ে গেছে। তো রান্নাগুলো আজকে কী কী রান্না হয়েছে দেখিয়ে নিলাম।
তো যাই হোক, এখন ভাত বসিয়ে এলাম ছাদে। জামা কাপড়গুলো কাল থেকে কাচা ছিল, সব আধ শুকনো। তো রোদ উঠেছে, খুব রোদ উঠেছে দেখে আমি জামা কাপড়গুলো আগে ছাদে মেলে দিয়ে গেলাম, যদি বৃষ্টি আসে আর এগুলো শুকনো হবে না। তো যাই হোক, আগে ছাদে মেলে দিয়ে গেলাম এগুলো। যাই হোক, চলে এলাম আবার অনেকক্ষণ পরে। এখন আমার ঘরের বিছানাটা আমি পরিষ্কার করে নেব। আমার প্রত্যেক দিন এই কাজগুলোই থাকে, প্রত্যেক দিনের একই ডেইলি রুটিন। আর নিচের কাজ সকালে বাসি কাজটা শাশুড়ি মা করে নেয়। বাসনটা আমি রাত্রে মেজে রেখে আসি, সকালে শাশুড়ি মা খালি ঘরদোর ঝাড় দিয়ে ঘরদোরগুলো মুছে নেন। আর বিকেলের দিকে আমি নিচের ঘরদোর ঝাড় দিই, বিছানা পরিষ্কার করি, ঝাড়ি, সবই করি। রান্না বান্না তো সর্বক্ষণই করি, মানে দুবেলা 3 বেলা যখন রান্না হয় রান্নাই করে নিই। আর নিচে শুধু বাসি কাজটা শাশুড়ি মা করে রেখে দেয়, কারণ আমার উঠতে দেরি হয় তো ততক্ষণে মা করে নেয়। তাও আমি বলি যে রেখে দেবেন আমার জন্য, তো মা শোনে না, মা করে না। যখন মা থাকে না বা অসুস্থ থাকে তখন আমি নিচের কাজগুলো করি, নাহলে মা নিচের বাসি পার্টটা সেরে নেয়। তো যাই হোক, আমার এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, ঘর তো ঝাড় দেওয়া মোছাও হয়ে গেছে। এই তো দেখো, বিছানা গোছানো কমপ্লিট। তো চলে এলাম অনেকক্ষণ পরে, একেবারে স্নান, খাওয়া দাওয়া, পুজো সব সেরে এখন ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। এগুলো এখন পাট করে নেব। এগুলো এখন সব সুন্দর করে গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। আর এরপরে একটুখানি শুয়ে রেস্ট নেব, ফোন টোন দেখবো, সবার ভিডিও দেখি, আমি একটু দেখবো ভিডিওগুলো। আর এর সাথে সাথে ভিডিওটা আজ এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে কাল আর একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।